হ্যালো, আসসালামু আলাইকুম। শেয়ার গ্লেজিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বাংলাদেশে সকলেই ম্যাক্সিমাম বিল্ডিংগুলিতে আমরা 70 to 80% আমরা হচ্ছে যে বিল্ডিংগুলিতে স্লাইডিং উইন্ডো ইউজ করার চেষ্টা করি। তো স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে অনেকে কী করে আমাদের কাছে স্লাইডিং উইন্ডোর প্রাইস জানতে চায় যে স্লাইডিং উইন্ডোর প্রাইস কেমন। আসলে আমি যে জিনিসটা আপনার কাছে দেখাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে স্লাইডিংয়ের কয়েকটা গ্রেড আছে, কয়েকটা ধরন আছে। আপনি কোন স্লাইডিংটা চাচ্ছেন? এখানে আছে ইকোনমি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো আমি আসলে অনেকে এই পার্থক্যটা জানেন না, সবাই কোশ্চেন করেন যে আসলে স্লাইডিং তো স্লাইডিংয়ের ভিতরে আবার পার্থক্য কী, প্রাইসের ডিফারেন্স কেন, আপনার প্রাইস এমন, ওনার প্রাইস এমন। তো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করার জন্য আসছি, ভিডিওটা মেক করছি, যেটা হচ্ছে যে দেখানোর জন্য যে স্লাইডিংয়ের ভিতরেও কতগুলি ধরন আছে। হ্যাঁ, ইকোনমিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে আপনার প্রিমিয়াম। সো প্রিমিয়ামের ভিতরে আবার অনেকগুলি গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। সো প্রিমিয়ামের কোনো শেষ নাই। সো দেখেন, আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে যে ইকোনমি একটা সিরিজ। এখানে আপনি এটা ইম্পোর্টেড প্রোফাইল, আমি বলে রাখি এটা ইম্পোর্টেড প্রোফাইল। ইকোনমিক সিরিজে আপনি সব পাচ্ছেন। এখানে আপনি দেখেন এই যে অ্যাসেস ট্র্যাক, হ্যাঁ, নেটটা দেখেন, এটা নেট, এদিকে নেট ও লক সিস্টেম পাবেন। হ্যাঁ, অটোমেটিক লক, সিঙ্গেল প্রেস করবেন লক হয়ে যাবে, আপনাকে লক করতে হবে না, প্রেস করবেন অটোমেটিক লক হয়ে গেছে। সো আপনি জাস্ট খোলার সময় এই জিনিসটা খুলবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাকে যেমন শাটারগুলির ক্ষেত্রেও সেম, আপনি প্রেস করবেন খুলে যাবে। এখানে দেখেন অ্যাসেস ট্র্যাক, আমি যে জিনিসটা দেখাই, এখানে অ্যাসেস ট্র্যাক পাচ্ছেন আপনি। হ্যাঁ, এখানে ওয়াটার লিকেজ, যদি কোনো কারণে পানি যায়, মহিয়া সিস্টেমে বাংলাদেশে সাধারণত আমরা যে লোকাল যে জিনিসগুলি পাই এগুলিতে কিন্তু এই মহিয়া থাকে না এবং ড্রেনেজ সিস্টেমটা করা থাকে না এবং একটু ইয়া থাকে। সো এই দেখেন ক্যাপিং, হ্যাঁ, পানিটা কোনো কারণে জমবে না, এখানে পানিটা অটোমেটিক চলে যাবে, ডাস্ট থাকলে ডাস্ট ওই দিক দিয়ে চলে যাবে। এবং অ্যাসেস ট্র্যাকটা কেন করা হয়েছে? অ্যাসেস ট্র্যাকটা করা হয়েছে যেন আপনার কোনো কারণে হুইল চলতে অসুবিধা না হয় এবং হুইলটা যদি স্মুথ চলে। হ্যাঁ, বাংলাদেশে যেগুলি থাকে সেগুলো তো সাধারণত একটু থাকে, একটুর উপরে হচ্ছে যে হুইলটা চলে। তো সেই ক্ষেত্রে অনেকগুলি প্রবলেম হয়, আর কি অনেকগুলি প্রবলেম ফেস করতে হয়। ইকোনমি গ্রেডটাতে এখানে কেন ইকোনমি আমি বলছি, এখানে মেইন ইস্যু হচ্ছে যে, হ্যাঁ, এখানে মেইন ইস্যু হচ্ছে যে অনলি আপনার থিকনেস এবং ফ্রেমের সাইজ, ঠিক আছে, এবং থিকনেস। সো এখানে আপনি ইকোনমি গ্রেডে আপনার শাটারের দেখেন, এই যে শাটারের সাইজ, ঠিক আছে, শাটারের সাইজ এবং আউটার ফ্রেমের সাইজ এবং থিকনেস মিলে এই জিনিসটা হচ্ছে ইকোনমিক গ্রেড। এখন আমি যদি আপনাকে ইকোনমিক গ্রেডের যদি আপনাকে আমি প্রাইস দেই, হ্যাঁ, প্রাইসের সাথে যদি প্রিমিয়াম গ্রেডের প্রাইস মিলাইতে চাই তাহলে কিন্তু হবে না। সো এই ইকোনমিক গ্রেডটা দেখলেন সেম জিনিসটাও আপনার প্রিমিয়াম অ্যাসেস ট্র্যাক থাকে, কিন্তু অ্যাসেস ট্র্যাকটা একটু আপ করতে থাকে, সেটা দেখাচ্ছি আপনাকে। স্ট্যান্ডার্ডে আসেন, এখানে কিন্তু সিঙ্গেল লকিং সিস্টেম, সিঙ্গেল লকিং, হ্যাঁ, একটা লক হবে, একটা জায়গায় লক হবে, অনলি মিডলে লক হবে। তো আমরা আসি, আমরা এখন ইকোনমিক থেকে আমরা এখন স্ট্যান্ডার্ড যে গ্রেডটা আছে, স্ট্যান্ডার্ড গ্রেড নিয়ে কথা বলি। জানেন স্ট্যান্ডার্ড গ্রেডের লুকটা আসেন, এই যে স্ট্যান্ডার্ড গ্রেড, হ্যাঁ, এখানে হচ্ছে যে এই যে দেখেন, এটাও অটো গ্রেড, অনলি সিঙ্গেল। এখানে দেখেন আপনি স্ট্যান্ডার্ড গ্রেডে একটু উপরে গেলেন, আপনার এখানে শুধু অ্যাসেস ট্র্যাক ছিল, আর এখানে অ্যাসেস ট্র্যাকটা কিন্তু উপরে একটু আপ করে দেওয়া আছে, দেখছেন, ডাস্টটা কিন্তু আরো বেশি টাচ করবে না আপনার আউটার যে হুইলটা আছে, হুইলটাকে টাচ করবে না আপনার, ঠিক আছে। এটাও 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি কর্নার জয়েন্ট অ্যাসেস ট্র্যাকের উপরে। এটা হচ্ছে অটো লকিং সিস্টেম, ঠিক আছে। এটা শাটারটা আরেকটু মোটা, যে হচ্ছে যে আপনার ইকোনমি গ্রেড থেকে এটা শাটার মোটা এবং অ্যাসেস ট্র্যাকটা উপরের দিকে আপ করানো আছে, ঠিক আছে। যেটা লুক হচ্ছে যেটা এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড গ্রেডের প্রোডাক্ট, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি প্রিমিয়াম গ্রেড, আপনাকে দেখাই। এই যে আসেন প্রিমিয়াম গ্রেড নিয়ে কথা বলি। এই যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রেড। হ্যাঁ, প্রিমিয়াম গ্রেডের ভিতরে আরো অনেক ধরনের গ্রেড আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। সো প্রিমিয়াম গ্রেডের কোনো শেষ নাই। এটা হচ্ছে যে আপনার অটোমেটিক লক, এটা হচ্ছে যে জিনিসটা পার্থক্য প্রিমিয়াম গ্রেডের। আসেন যে লক হবে, আমরা ম্যাক্সিমাম জায়গায় যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে সিঙ্গেল লকিং সিস্টেম। হ্যাঁ, আপনি এই যে দেখছেন, এখানে একটা লক, এখানে একটা লক, মানে দুইটা মাল্টি লকিং সিস্টেম এটাকে বলি আমরা, ঠিক আছে। এই যে দেখেন এখানে যে ট্র্যাকটা, এই ট্র্যাকটাও কিন্তু দেখেন ওই যে আপ করে দেওয়া আছে একটু, হ্যাঁ, যে বটম থেকে আপ করা আছে, আপ করে আবার উপরে অ্যাসেস ট্র্যাক দেওয়া হয়েছে। এতে কি হবে, ডাস্ট কোনো কারণে আপনাকে টাচ করবে না, মানে আপনার হুইলটাকে টাচ করবে না, ঠিক আছে। এবং এটার হুইলটা হচ্ছে যে, আমি দেখাই, এই যে সিঙ্গেল গ্লেজের নেটের যে কোয়ালিটি, এটা অনেক আপগ্রেড করা এবং শাটারের সাইজটা অনেক মোটা এবং হচ্ছে এটা অটোমেটিক লক। আমি একটা জিনিস আপনাকে দেখাই, সেই জিনিসটা হচ্ছে সিঙ্গেল, এটাকে প্রিমিয়াম গ্রেড কেন বলা হচ্ছে, এই যে
দেখেন এটা টপেও কিন্তু হুইল আছে, দেখতে পাচ্ছেন টপ। এটা আপনার ব্যালেন্স করবে, হ্যাঁ, উইন্ডোটা কোন দিকে যাচ্ছে, মানে কোন দিকে শেক করছে কিনা অথবা ডানে বামে খেলছে কিনা, হ্যাঁ, এটাকে আপনি ব্যালেন্স খুবই স্মুথ করার জন্য এবং মহিয়ার সিস্টেম, ব্যালেন্স সিস্টেম, হুইল সিস্টেম আপনার সব কিছু আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের ইকোনমি, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম থাকে। সো আসলে যারা প্রাইস কম্পেয়ার করছেন যে আরেকজনের প্রাইস বেটার অথবা প্রাইস নিয়ে কনফিউশন থাকে, তারা আসলে আগে চেক করা উচিত যে প্রোডাক্টটা কোনটা নিচ্ছেন, আপনি প্রিমিয়াম গ্রেড নিচ্ছেন না ইকোনমি নিচ্ছেন না স্ট্যান্ডার্ড নিচ্ছেন। সো জিনিসটা কনফার্ম হওয়ার পরে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে আপনি কি সঠিক প্রোডাক্টটা চুজ করতে পারছেন কিনা। সো সবার আগে আপনি হচ্ছে প্রোডাক্টটা চুজ করবেন আপনি ইকোনমিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কিনা, তারপর হচ্ছে যে প্রাইস নিয়ে আমার মনে হয় কথা বলা বেটার হবে। সো আপনি 2-3টা প্রোডাক্টে দেখালাম। প্রিমিয়ামের ভিতরে আমরা আরো অনেক ধরনের কোয়ালিটি আছে, যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে। আমরা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।